আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো ইমেজ অথবা যে কোনো ডকুমেন্টের সাইজ কমানো এবং বাড়ানো কিভাবে যায়। অনেক সময় আমাদেরকে বিভিন্ন পোর্টালে ডকুমেন্ট আপলোড করতে হয় এবং সেখানে উল্লেখ থাকে সেই ডকুমেন্ট কত সাইজে আপলোড করতে হবে। সেই নির্দিষ্ট সাইজের মধ্যেই কিন্তু আপলোড করতে হয়। উল্লেখিত সাইজের মধ্যে যদি আপলোড না করা যায় তাহলে কিন্তু সেই ডকুমেন্ট আপলোড হয় না। চলো তাহলে সম্পূর্ণ প্রসেসটা দেখে নেওয়া যাক। আমরা সাধারণত দুটো মাধ্যম দেখব আজকের ভিডিওতে। নাম্বার 1, প্রথমে গুগলে গিয়ে সার্চ করব ইমেজ রিসাইজার। imageresizer.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। ফার্স্ট যে লিঙ্ক দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ইমেজ। আমাদেরকে সেই ইমেজটা সিলেক্ট করতে হবে। আমরা যেই ছবি অর্থাৎ যে ইমেজ রিসাইজ করব, ইমেজের সাইজ কমাবো এবং বাড়াবো, সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম। রিসাইজ অটোমেটিক সিলেক্ট আছে। নিচের দিকে একটু দেখলে দেখতে পাবে টার্গেট ফাইল সাইজ। তুমি কত সাইজের ফাইল চাও, তুমি তোমার যত সাইজ প্রয়োজন তুমি এখানে টাইপ করো। আমার 200 সাইজ প্রয়োজন, তো আমি এখানে 200 টাইপ করলাম এবং পাশে দেখো কেবি এবং এমবি রয়েছে, আমি এখানে কেবি, আমার দরকার কেবি। তারপর নিচে দেখো সেভ ইমেজ অ্যাজ, তুমি কি হিসাবে চাও, তুমি জেপিজি চাও নাকি পিএনজি চাও, আমি জেপিজি চাই। তুমি সিলেক্ট করার পরে রিসাইজ ইমেজে ক্লিক করো। রিসাইজ ইমেজে ক্লিক করার পরেই তার পরবর্তী পেজে রিডাইরেক্ট হবে যেখানে তোমাকে ডাউনলোড ইমেজের অপশন দেখাচ্ছে। এবার আমরা পরবর্তী প্রসেস দেখব, সেকেন্ড প্রসেস, যেখানে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে আমাদের যত কেবি প্রয়োজন তত কেবি, তার সাথে ইমেজ। যেমন আমার প্রয়োজন 200 কেবি ইমেজ, সার্চ করলাম 200 কেবি ইমেজ। তারপরে নিচেই দেখো প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে 11 জোন, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরেই তোমাকে সিলেক্ট ইমেজ করতে হবে। তুমি যে ইমেজটা কনভার্ট করতে চাইছো সেই ইমেজ সিলেক্ট করো। সিলেক্ট করার পরে তুমি দেখতে পাচ্ছ স্লাইডার এবং সাইজ, তোমাকে কিন্তু সাইজের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তুমি এখান থেকে তোমার সাইজ বেছে নাও। ফর এক্সাম্পল আমি এখান থেকে সাইজ বেছে নিলাম 200। তারপরে এখানে দেখো কম্প্রেস কিসে করতে চাইছো, তোমার ফরম্যাটটা সিলেক্ট করো, জেপিজি, জেপিইজি অর্থাৎ পিএনজি, তুমি যে কোনো ফরম্যাটে তুমি কনভার্ট করতে পারো। আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম, কম্প্রেসে ক্লিক করলাম। কম্প্রেসে ক্লিক করার পরেই একটু সময় নেবে, তারপরে দেখো ডাউনলোডের অপশান পেয়ে যাবে। তুমি ডাউনলোড করলেই তোমার নতুন কম্প্রেস করা ইমেজ ডাউনলোড করতে পারবে। এই ছিল ছোট্ট একটি ভিডিও, কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাও অবশ্যই তুমি কমেন্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।